আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতল মাছের রেসিপি। খুব সাধারণ এবং খুব কম মশলা দিয়ে আজকে আপনাদেরকে আমি চিতল মাছের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা তো অনেকেই অনেকভাবে চিতল মাছের রেসিপি তৈরি করেছেন বন্ধুরা, কিন্তু একবার হলেও এই পদ্ধতিতে আপনারা তৈরি করবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে কিভাবে আজকের এই রেসিপি তৈরি করলাম সেটা দেখার জন্য শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন। চিতল মাছের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। আর তার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর তারপর আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে সেরকম করে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম কিছুটা আদা, আর আমি এখানে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো, আর সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি তৈরি করে নেব। খুব ভালোভাবে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবেই কিন্তু একদম মিহি করে এই মশলাটা পেস্ট করতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি চিতল মাছের কয়েকটা পিসেস, আমি পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে চিতল মাছ মেখে নেব। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে, এখন ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা আমি করব। তারপর তেল গরম হয়ে গেলে চিতল মাছগুলো আমি এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে লাল করে আমি ফ্রাই করে নেব। উল্টে পাল্টে চিতল মাছ আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন একটা একটা করে তুলে নেব এবং বাকি যে অবশিষ্টগুলো রয়েছে একইভাবে কিন্তু আমি ফ্রাই করে নেব। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য আমি কিন্তু 1 চামচ নিয়ে নিলাম কালো জিরে, একটু নাড়িয়ে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে 2 থেকে আড়াই মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে আড়াই মিনিট আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। একইভাবে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আজকের রেসিপিটা আমি কিন্তু খুব একটা মশলাদার করব না, খুব হালকা মশলা দিয়ে আজকে আমি গ্রেভিটা তৈরি করে দেখাবো। এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, আর আমি এখানে দিয়ে দেবো ধনে পাউডার। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবেই কিন্তু অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে একবার আমি নাড়িয়ে দেবো। তারপর আমি আবারও কিন্তু পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিন্তু পানি। পানি পরিমাণটা একটু বেশি দেবো, মানে আজকে কিন্তু আমি একটু বেশি পরিমাণে গ্রেভি তৈরি করব। আপনারা যদি গ্রেভি খেতে কম পছন্দ করেন তাহলে যে যেমন করে খেতে পছন্দ করেন সে সেরকম করে কিন্তু গ্রেভির পরিমাণ কম বেশি আপনারা করে নিতে পারেন।
পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন একবার নাড়িয়ে দেব, তারপর আমি এখানে দিয়ে দেবো ঢাকনা এবং একদম হাই ফ্লেমে আমি এটাকে বয়েল হতে দেবো। এটা পুরোপুরি যখন বয়েল হয়ে যাবে তখন আমি এখানে একটা একটা করে চিতল মাছের পিসেসগুলো দিতে থাকবো। গ্রেভি পুরোপুরি বয়েল হয়ে গেছে। এখন ফ্রাই করা চিতল মাছের পিসেসগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দেবো। সমস্ত চিতল মাছের পিসেসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা। এটা দিলে পারে না দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপর আমি এখানে দিয়ে দেবো কুচনো কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। একবার নাড়িয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে আমি 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এটা করার উদ্দেশ্য একটাই, ধনে পাতার কাঁচা লঙ্কার যে গন্ধ সেটা যেন গ্রেভির সঙ্গে পুরোপুরি মিশে যায়, তাই কিন্তু এইভাবে আমি রান্না করে নেব। তাহলে চিতল মাছের গ্রেভি কিন্তু আজকে পুরোপুরি তৈরি। আর এই যে কালারটা দেখছেন বন্ধুরা, এই কালারটা কিন্তু আরও লোভনীয় লাগবে যদি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট যদি এভাবে বসে রাখা হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। তো আপনাদেরকে সেটাই আজকে আমি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে খুব সাধারণভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম চিতল মাছের রেসিপি। এইভাবে আপনারা তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো আসি, আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।